আসসালামু আলাইকুম। স্কিল ফ্লেয়ারের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ নাসিম ইকবাল। বেসিক প্রিমিয়ার প্রো বাংলা টিউটোরিয়ালের আজকে তৃতীয় পর্ব, যেখানে আমরা শিখছি কিভাবে ভিডিও এডিটিং করব। ধারাবাহিক এই সিরিজের গত পর্বে আমরা দেখেছি প্রজেক্ট সেটিং, সিকোয়েন্স সেটিং এবং প্রিমিয়ার প্রো এর ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা। আজকের পর্বে আমরা দেখব কিভাবে ফুটেজ বা অডিও প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করতে হয় এবং এই সম্পর্কে বিস্তারিত জেনে নিব। চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে এসেছি প্রিমিয়ার প্রোতে। এখানে আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো উইন্ডো রয়েছে। এগুলো দেখে কনফিউজড হওয়ার আসলে কোনো কারণ নেই। একবার পুরো ইন্টারফেসটা বা এর ফাংশনালিটি যদি জেনে নেন তাহলে বিষয়টা খুবই ইজি হয়ে যাবে। তো এই প্রজেক্ট প্যানেলে আমি যদি কিছু ইম্পোর্ট করতে চাই তাহলে প্রথমে ফাইলে যেতে হবে। ফাইল থেকে ইম্পোর্ট ক্লিক করলেই নতুন একটা উইন্ডো চলে আসবে, যেটা আপনার কম্পিউটারের উইন্ডো। সেখান থেকে আপনি যেই জায়গাটায় আপনার ফাইলগুলো রেখেছেন ঠিক লোকেশনটা সেখানে গিয়ে আপনি চাইলেই একটা একটা করে সিলেক্ট করে ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনি ইম্পোর্টে গিয়ে কন্ট্রোল চেপে একাধিক ফাইল ইম্পোর্ট করতে পারেন। এখন অনেক সময় একটা প্রজেক্টে অনেকগুলো ভিডিও বা অডিও হয়ে যায়। সেই ভিডিও বা অডিওগুলোকে আমরা অর্গানাইজ ওয়েতে রেখে দিতে চাইলে নতুন একটা বিন ফোল্ডার নিয়ে নিতে পারি, এবং আমি এই বিন ফোল্ডারটার নাম দিয়ে দিলাম ফুটেজ। এই ফুটেজ নামের যে ফোল্ডারটা বিন ফোল্ডার থেকে ক্রিয়েট করা হলো, এই ফোল্ডারটা আমাদের পিসিতে বা কম্পিউটারে কোনো ফোল্ডার না, এটা জাস্ট আমাদের প্রজেক্টের ভিতরে একটা টেম্পোরারি ফোল্ডার। এই ফুটেজ ফোল্ডারটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে এখানে আমরা আমাদের ফাইলগুলোকে আবার ইম্পোর্ট করে নিতে পারি। তাহলে একটা বিষয় লক্ষ্য করা যাবে যে আমাদের এই প্রত্যেকটা ফাইল, আমাদের যে ফুটেজগুলো ছিল সেটা এই ফুটেজের ভিতরে একটা নতুন ফোল্ডারে জমা হয়ে গেল। আমরা যদি চাই এভাবে এই ফুটেজের বাইরে নতুন আরেকটা বিন ক্রিয়েট করে সেখানে আমরা অডিও, আরেকটা বিন ক্রিয়েট করে সেখানে একটা ইমেজ ফোল্ডার, এভাবে করে যতগুলো আপনার অ্যাসেট থাকবে সেই অ্যাসেটগুলোকে অর্গানাইজ ওয়েতে সাজিয়ে রাখতে পারবেন। তো এটা তো গেল ইম্পোর্টের একটা পদ্ধতি। প্রিমিয়ার প্রোতে ফাইল ইম্পোর্ট করার আরও বেশ কিছু উপায় রয়েছে। প্রজেক্ট প্যানেলে রাইট ক্লিক করে ইম্পোর্টে গিয়ে সেখান থেকেও আপনি চাইলে ফাইল ইম্পোর্ট করতে পারেন, অথবা আপনি যদি প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি একটা উইন্ডো চলে আসবে এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফোল্ডারে গিয়ে আপনার ফাইলগুলোকে ইম্পোর্ট করতে পারবেন। এবং আমার কাছে সবচেয়ে সহজ যে উপায়টা মনে হয় বা আমি সবসময় যেটা ব্যবহার করে থাকি সেটা হলো, আমি মূলত সেই ফোল্ডারটায় আগে চলে যাব। আমার ধরুন এই ফোল্ডারে আছে, আমি প্রথমেই চলে গেলাম সেই ফোল্ডারটায়, আমার ফুটেজের ফোল্ডারটায়। আমি সরাসরি এই ফোল্ডারটাকে যদি ছোট করে ফেলি, এখানে কাছাকাছি নিয়ে আসলাম, তারপর আমি যদি এই সবগুলো ভিডিওকে সিলেক্ট করে সরাসরি এনে ড্র্যাগ করে ড্রপ করে দেই এই প্রজেক্ট ফোল্ডারে, তাহলে কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। তো আজ এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম কিভাবে ভিডিও, অডিও বা যে কোনো ফাইল আমরা প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করতে পারবো। আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা সহজেই সেই ভিডিওগুলো পেয়ে যান। এবং পরবর্তী ভিডিওতে আমি আরো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।